আসসালামু আলাইকুম। আপনার কি নাক বন্ধ হয়ে যায়? আপনি কি ঘুমাতে পারেন না? ঘন ঘন নাক বন্ধ হয়ে দম বন্ধ বন্ধ লাগে। আমি ডাক্তার তৌহিদ, নাক কান গলা স্পেশালিস্ট। আজকে আমরা আপনাদের বলবো যে কিভাবে আপনি কোনো ওষুধ ছাড়াই ঘরোয়া পদ্ধতিতে আপনার বন্ধ নাক খুলতে পারেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার কথা শোনার জন্য। তো প্রথমেই আমরা নাক বন্ধ হয়ে যাওয়ার কিছু কারণ জানি। সাধারণত যদি ঠান্ডা লাগে, যেমন ভাইরাল ফ্লু, এসব ক্ষেত্রে নাক বন্ধ হয়। যদি কারো নাকে অ্যালার্জি থাকে, হাঁচি কাশি থাকে, তাদের নাক বন্ধ হয়ে যায়। এছাড়া যাদের সাইনাস ইনফেকশন, সাইনোসাইটিস হলে তখন মিউকাসটা ফুলে নাক বন্ধ হয়ে যায়। এছাড়া কারো যদি নাকের পলিপ থাকে বা পলিপোসিসের সমস্যা থাকে, তাদের নাক বন্ধ হয়। যদি কারো নাকের হাড় বাঁকা থাকে, একদিকে বাঁকা হয়ে যায় এবং আরেকদিকে মাংস বেড়ে যায়, তাদের নাক বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া আরো কিছু কারণ আছে, যেমন কারো যদি ওজন অনেক বেশি থাকে, তাদের নাক বন্ধ হতে পারে। এছাড়া থাইরয়েডের সমস্যা হলে, থাইরয়েড হরমোন যদি ইমব্যালেন্স থাকে, সাধারণত যদি কম থাকে, সেই ক্ষেত্রে রোগীদের নাক বন্ধ হয়ে যায় বা শ্বাস নিতে সমস্যা হয়। এখন আমি আপনাদের কিছু পদ্ধতির কথা বলবো, যেটা আপনি ঘরোয়া ভাবেই আপনারা প্র্যাকটিস করে আপনার বন্ধ নাকে সাময়িক আরাম পেতে পারেন। তো চলুন আমরা জানি। প্রথমেই আপনি যেটা করতে পারেন, গরম পানির ভাপ নিতে পারেন। গরম পানির ভাপটা নিলে আপনার 5 থেকে 10 মিনিট করে প্রতিদিন 2 বার করে নিলে আপনার যে নাকের যে মিউকাস গুলো, এগুলো ক্লিয়ার হয়ে যাবে, আপনি শ্বাস নিতে সুবিধা হবে। 2 নাম্বার হলো, যদি আপনি নর্মাল স্যালাইন বা লবণ পানি দিয়ে যদি আপনি নাকটা ইরিগেশন করেন বা ধৌত করেন, সেক্ষেত্রে আপনার নাক ক্লিয়ার হবে। তো এটা নিয়ম হলো যে 1 কাপ গরম পানি ঠান্ডা করে সেখানে 1 চামচ খাবার লবণ মিশিয়ে আপনি 8 থেকে 10 ফোঁটা ড্রপার দিয়ে নাকের ভিতর দিতে পারেন। দিনে 2 বার করে দিলে আপনার নাকটা ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া আপনি যদি ঘুমের সময় নাক বন্ধ বেশি মনে হয়, সেক্ষেত্রে আপনি একটু উঁচু বালিশ দিয়ে ঘাড়টা একটু উঁচু করে শুলে আপনার যে শ্বাস নেওয়া এবং ছাড়া, এটা আপনার অনেকটাই রিলিভ হবে। তো আপনি উঁচু হয়ে শুতে পারেন, এক্ষেত্রে আপনি শ্বাস নিতে এবং নাক খুলতে সাহায্য করবে। এছাড়া কিছু ন্যাচারাল বা প্রাকৃতিক পদ্ধতি আছে, যেমন যদি আদা, তুলসী অথবা কালিজিরা দিয়ে আপনি চা খান, সেক্ষেত্রে আপনার নাকের প্রদাহ বা ইনফ্লামেশন কমে আপনার নাক শ্বাস নিতে সুবিধা হবে। এগুলো হলো ন্যাচারাল অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান থাকে এগুলোর ভিতরে। তো এগুলো যদি আপনি প্রতিদিন 2 কাপ করে খান, তাহলে আপনি উপকার পাবেন। তো এগুলো হলো আপনার প্রাকৃতিক বিষয়। এছাড়া যদি ওজন বেশি থাকে, সেক্ষেত্রে আপনার ওজন নিয়ন্ত্রণ করতে হবে, এবং হরমোন যদি আপনার বেশি থাকে বা কম থাকে, থাইরয়েড হরমোন স্পেশালি যদি কমে যায়, সেক্ষেত্রে আপনার হরমোন লেভেলটা নর্মাল পর্যায়ে নিয়ে আসতে হবে। তাই এগুলো হলো আপনার প্রাকৃতিক উপায়ে কিভাবে আপনি আপনার নাকটা ক্লিয়ার রাখতে পারেন। এছাড়া আপনি কখন ডাক্তার দেখাবেন? যদি আপনার নাকটা 7 দিনের বেশি বন্ধ থাকে, যদি আপনার একটা চোখ ফুলে যায় এবং ঘন ঘন মাথা ব্যথা হয়, এবং ঘুমের মধ্যে যদি আপনার দম বন্ধ হয়ে যায়, সকালে ঘুম থেকে ওঠার পরও আপনার ঝিমানি ভাব যদি না যায়, ক্লান্ত ক্লান্ত লাগে, এটাকে আপনার স্লিপ অ্যাপনিয়া বলি, এই ক্ষেত্রে আপনাকে দ্রুত ডাক্তার দেখাতে হবে। এবং আপনার নাক দিয়ে যদি রক্ত পড়ে, নাকে যদি পলিপোসিস থাকে, এইসব ক্ষেত্রে আপনার একজন নাক কান গলা বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে আপনার চিকিৎসা নিতে হবে। তো আপনাদের যদি কিছু জানার থাকে, অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনার জিজ্ঞাসা উত্তর দিতে। এছাড়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।